সবচেয়ে পবিত্র চুক্তি হয়েছে আমাদের ৭১-এ, যে রাষ্ট্রের সাথে জনগণের একটা চুক্তি হয়েছে। প্রথমে আমরা তো চুক্তি বাস্তবায়নের কথা বলছি। এখন বাংলাদেশ তো চুক্তি বাস্তবায়নের ইতিহাস খুব একটা গৌরবোজ্জ্বল না। আমাদের তো সবচেয়ে জাতির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি, সবচেয়ে পবিত্র চুক্তি হয়েছে আমাদের ৭১-এ, যে রাষ্ট্রের সাথে জনগণের একটা চুক্তি হয়েছে। সেই চুক্তির প্রতিফলন ঘটেছিল সংবিধানে। সেখানে যে চুক্তি হয়েছিল, একটা গণতান্ত্রিক দেশ, সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায় বিচার, সকলের সম অধিকার নিশ্চিত করে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। সেই চুক্তি তো বহাল ছিল, এখনও আছে, ৫৫ বছর থেকেছে। বাস্তবায়ন কতটুকু হয়েছে সেটা আমরা জানি। তারপরেও বলবো, চুক্তি হয় চুক্তি বাস্তবায়নের প্রত্যাশায়, কিন্তু চুক্তি হয় চুক্তি লঙ্ঘনের জন্য। এবং পার্বত্য চুক্তি বলি, পার্বত্য শান্তি চুক্তি বলি, সেটির ক্ষেত্রে এটি হয়েছে, এটা ব্যতিক্রম কিছু না। তা সত্ত্বেও আমাদের এই বিষয়টি, আমাদের প্রত্যাশা, আমাদের দাবি, চুক্তি বাস্তবায়িত করতে হবে। তো এখন আমি দেখছিলাম আজকে এই সভায় প্রেক্ষিতে আমাদের সংসদে ২/৩ ভোটে জয়ী যে রাজনৈতিক দল, তাদের নির্বাচনী ইশতেহারে আমি হিসাব করেছি অন্তত ১৯টি অনুচ্ছেদ আছে, কমপক্ষে ১৯টি অনুচ্ছেদ আছে, যার মধ্যে কিছু কিছু সাব হেডিং আপনাদের পড়ে শোনাই। জাতি গঠন, বিভাজনের অবসান, পরিচয়ের বৈচিত্র্য নির্বিশেষে জাতীয় ঐক্য ও পারস্পরিক বোঝাপড়ার সেতু বন্ধন, পাহাড় ও সমতলের সকলের সম অধিকার, ধর্মীয় সম্প্রীতি এবং টেকসই শান্তি স্থাপন ইত্যাদি সহ বিভিন্ন ক্ষেত্রে আজকের যে আলোচনার বিষয়, তার সাথে প্রত্যক্ষভাবে জড়িত সংশ্লিষ্ট অন্তত ১৯টি অনুচ্ছেদ আছে। এবং যার সারমর্ম হচ্ছে যে আমরা একটি, যে কথাটি বলা হচ্ছে টেকসই শান্তি স্থাপন, এটা সম্পর্কে আমি একটু ১ সেকেন্ড পরে বলছি। এই যে ১৯টি অনুচ্ছেদ, এর কোথাও কিন্তু আদিবাসী শব্দটা নেই। এখন এটা নিয়ে আদিবাসী শব্দ কেন নেই সেটা নিয়ে এখন তাত্ত্বিক আলোচনা শুরু হয়ে গেছে। মানে অবশ্য শুরু থেকে তাত্ত্বিক, মানে এমনভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে আদিবাসী হচ্ছে যারা আদিবাসিন্দা। আসলে তো সেটা না। আদিবাসী হচ্ছে যারা আদিবাসী, তাদের আত্মপরিচয়, তারা নিজেদেরকে আদিবাসী হিসেবে পরিচিত হতে চায়। এটা তো বিশ্বব্যাপী যে সার্বজনীন মানবাধিকারের দলিল এবং চর্চার যে ইতিহাস, অভিজ্ঞতা, তার মধ্যে অন্তর্নিহিত বিষয় হচ্ছে মানুষের সেলফ ডিটারমিনেশন, আত্মপরিচয়ের তার অধিকার। সেটি আমি চাই আমি নিজেকে আদিবাসী হিসেবে পরিচিত হতে, আপনি বাধা দেবেন কেন? এবং এটা তো আমি আপনার চেয়ে বেশি দিন এই জায়গায় বাস করছে সেই কারণে যে দাবি করছি না। এটা আমার জীবন আচরণ, আমার সাংস্কৃতিক, আমার ধর্মীয় বলি আর সাংস্কৃতিক বলি, অন্য যে কোনো পরিচয়ের উপর ভিত্তি করে আমি নিজেকে, এই নির্দেশের উপর ভিত্তি করে আমি নিজেকে এই পরিচয়ে পরিচিত হতে চাই। এক্ষেত্রে বাধা দেব কেন? এই যে নাই আজকের এই যে ১৯ দফা, ১৯টি পয়েন্টে যে আমি হিসাব করেছি আমাদের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, এইটি কিন্তু একটু আমার কাছে একটু বলবো যে নির্বাচনের পর মানুষের প্রত্যাশা অনুযায়ী যে ধারাটা দেখছি, কর্তৃত্ববাদী আমলের বা আওয়ামী লীগ সরকারের যে ন্যারেটিভ, এখন কিন্তু সব ন্যারেটিভকে প্রত্যাখ্যান করা হচ্ছে সর্বত্র। সব কিছুই বর্জন করতে হবে, সেই সময়কার যৌক্তিকভাবে সেই ন্যারেটিভ বর্জন করতে হবে, কিন্তু একটা ন্যারেটিভ রাখতে হবে, সেটা হচ্ছে আদিবাসী বলা যাবে না। এই যে আদিবাসী বলা যাবে না শব্দটা উচ্চারণ করা যাবে না, এইটা কিন্তু এই সায়েন্স কোট অ্যান্ড আনকোট এই তথ্যটা আবিষ্কার করেছিল কিন্তু আমাদের কর্তৃত্ববাদী সরকার। কেন করেছিল সেটি হচ্ছে যে তার ইতিহাস আছে, আমি খুব বিস্তারিত যাব না। যদি আদিবাসীর অধিকার হরণ হয়, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ ফোর্স আন্তর্জাতিক শান্তি মিশনে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হওয়ার মুখোমুখি হবে। এই ছিল মূল কারণ। সেই কারণে বলা হলো যে বাংলাদেশে আদিবাসী নাই যদি বলি, তাহলে আদিবাসীর অধিকার হরণ হচ্ছে না। অর্থাৎ ২ দিন পরে আমরা বলবো বাংলাদেশের মানবাধিকার হরণ হয় না, এটা প্রমাণ করার জন্য বাংলাদেশের মানুষ থাকে না। এই যে তত্ত্ব, এটা আসছে যে এই জায়গা থেকে, সেটা তারাই কিন্তু কর্তৃত্ববাদ আমার পার্বত্য অঞ্চল বা আদিবাসী অধ্যুষিত পার্বত্য অঞ্চলে ৩টি পার্বত্য জেলায়, যেটাকে বলা হলো যে এক ধরনের অঘোষিত সামরিক শাসন পরিচালনা করছে। এটা অঘোষিত, এটা আমরা সবাই জানি অঘোষিত, কিন্তু আসলে বাস্তবে এটা ঘোষিতই।
বলছি, অবশ্য ফর্মালি বলা হচ্ছে না এটা। সো বাট হ্যাভিং সেড, এটা হচ্ছে যে আমরা সেই ধারাটা সব কিছুই প্রত্যাখ্যান করব, কিন্তু যেটা আমাদের সুবিধার জন্য প্রয়োজন সেটাকে আমরা রেখে দেবো। এবং আদিবাসী বলা যাবে না, যে কারণে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলছি, পাহাড়ি বলছি, আমার আপত্তি নাই, বলেন, কিন্তু তাদের তো নিজেদের পরিচয় প্রত্যাখ্যান করার মতো অধিকার, এখতিয়ার তো আমাদেরকে কেউ দেয় নাই। সেটা আমরা কোন কোন অধিকার আমরা সেটা করব, কোন এখতিয়ার আমরা সেটা করবো, সেই প্রশ্নটা আমি রাখতে চাই।